হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো তোমরা তো অনেক শর্টস দেখে বুঝেই গেছো যে আমি কোথাও একটা ঘুরতে গেছিলাম, আর অ্যাকচুয়ালি আমি নিজে মুখেও বলেছি যে আমি ঘুরতে গেছিলাম। তো সেইগুলো লং ভিডিওটা খুব জলদি আসবে বলে বলে তো এখনো অবধি আমি লং ভিডিও ছাড়ার সুযোগই পেলাম না। কি করবো, অ্যাকচুয়ালি কালী পুজো ছিল, ভাইফোঁটা ছিল, জগদ্ধাত্রী পুজো ছিল, তো ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিও করার ছিল। নয়তো কি হতো, মানে একটা যখন আমি ঘুরতে যাওয়ার ভিডিও ছাড়ছি মাঝে এই সমস্ত ভিডিও আসতো, ওগুলো দেখতে বাজে লাগতো। সেই জন্য আমি ভেবেছিলাম যে একটা মানে এই সমস্ত অকেশনগুলো আগে কেটে যাক, তারপরে একেবারে ঘোরার ভিডিওগুলো ছাড়বো। তো আজ থেকে ফাইনালি আমি শুরু করছি আমাদের ঘোরার ভিডিও। তোমরা ফুল দেখতে থাকো, কোথায় কোথায় গেছি, যা আমি দেখেছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি, সেটাকে আমি সুন্দর করে ভিডিও তুলেছি। আর অবশ্যই সেগুলো শেয়ার করব। একদিনে তো সব অবশ্যই শেয়ার হবে না, অনেক দিনের ব্যাপার। কত দিনের ব্যাপার জানো তো? প্রায় 17। মানে আমরা 3 তারিখে 3 অক্টোবর বেরিয়েছিলাম আর এসছিলাম হচ্ছে 20 অক্টোবর, একেবারে কালী পুজোর দিন। তো বুঝতেই পারছো কত দিনের ট্রিপ। তো তো ওই টোটাল ট্রিপটা আমি এরকম অনেকগুলো ভিডিওতে ভাগ করে করে আমি এটা ছাড়বো। তো তোমরা দেখো, এনজয় করো। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, কারণ সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আর হ্যাঁ, আজকে ফাইনালি বলে দিই যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তোমরা চেন্নাই এক্সপ্রেসের ওই গানটা শুনে তো বুঝে গেছো যে চেন্নাইতে গেছিলাম, কিন্তু সেখান থেকে কোথায় ঘুরতে গেছি। অ্যাকচুয়ালি এবারে আমাদের ট্রিপ ছিল হচ্ছে মেন কেরালা ট্যুর, আর তার সাথে কিছুটা অংশ তামিলনাড়ু, মানে কেরালা অ্যান্ড তামিলনাড়ু ট্যুর। তবে হ্যাঁ, আমি বলবো না যে তামিলনাড়ু আমি সবটা করেছি, সবটা করিনি, কিছুটা পার্ট তামিলনাড়ুর করেছি, আর তার সাথে মেনলি রয়েছে কেরালা। তো তোমরা যারা যারা দেখতে চাও কেরালা ট্রিপটা, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্লগে তোমরা ডে 1 ডে 2 একসাথে দেখতে পারবে। তার কারণ হচ্ছে কি, দুটোই আমরা ট্রেনে কাটিয়েছি, তো সেই জন্য সেটাকে আর দুটো আলাদা ব্লগ করিনি, একসাথেই ওটাকে করে দিয়েছি। তো তোমরা দেখো আর এনজয় করো। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি ঘুরতে। তো এখানে তোমরা বেশি মালপত্র দেখতে পাবে না, শুধু এই ব্যাগটা আর মায়ের কাঁধে একটা ব্যাগ আছে, কারণ বাকি সমস্ত ব্যাগ নিচে গাড়িতে অলরেডি তোলা হয়ে গেছে। এখন বাস আমরা যাব গাড়ি করে। আর আমাদের ফার্স্টে যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে সেটা হচ্ছে সাঁতরাগাছি। তো আজকে আমরা সাঁতরাগাছি স্টেশনে যাব। চলো আমাদের সাথে বেরিয়ে পড়ো, কারণ খুব সুন্দর সুন্দর জায়গা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। চলো। হ্যাঁ, আজকে হচ্ছে ডে 1। বাবা আবার ছাতা আনতে গেল, ছাতা নিতে ভুলে গেছে। কিন্তু এই বৃষ্টি বাদলা দিনে ছাতা তো মাস্ট, মানে জরুরি, নিতেই হবে, এরকম একটা ব্যাপার। তাই আমরা দাঁড়িয়ে আছি। আজকে যা মানে জোরে, আজকে সকালের দিকে বেশ জোরে বৃষ্টি হয়েছিল, মানে আমরা ভয় পেয়ে গেছিলাম কোথাও যাওয়ার দিনে এরকম বৃষ্টি টিষ্টি হলে। তো যাই হোক, এখন বৃষ্টিটা নেই, তাড়াতাড়ি স্টেশনে পৌঁছতে পারলে বাঁচি। আমাদের যাত্রা শুরু। কেমন লাগছে? দারুণ। ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দির আর বালি ব্রিজ ক্রস করছি আর যাচ্ছি সাঁতরাগাছি স্টেশনে, যেটা এবারে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। মানে আমি, বাবা, মা তিনজনেরই এটা ফার্স্ট টাইম। এর আগে যতবারই ঘুরতে গেছি, হয় শিয়ালদা স্টেশন নয় হাওড়া স্টেশন, এখান দিয়ে আমাদের ট্রেন ছেড়েছে, বাট এবারে সাঁতরাগাছি। বেরিয়ে গেল ওই যে। আমরা এখন গঙ্গা পেরোচ্ছি বালি ব্রিজ হয়ে। শুধু সাঁতরাগাছি স্টেশনই নয়, এই দিকটাই আমি ফার্স্ট টাইম আসছি। দেখো কত চওড়া রাস্তা, কি ভাল লাগছে না এই রাস্তাটা দেখে? নয়তো আমাদের ওখানে যা রাস্তা, বাপরে বাপ। জায়গাটা ছোট। এই হলো সাঁতরাগাছি স্টেশন। আর দেখেছো সকালে বলেছিলাম না বৃষ্টি হয়েছে, দেখো এখানে কেমন জল জমে আছে। তো চলো এবার স্টেশনের ভেতরে যাওয়া যাক।
যদিও আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই কোনো তাড়া নেই। এই যে আরেকজনকে আমাদের সাথে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে যাচ্ছি তার মালিক। চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন। এবারে অনেকক্ষণই বসতে হবে, 6টায় ট্রেন, আর আমরা চলে এসেছি 3টে। ফার্স্টেই আগে মালপত্র রাখতে হবে, যা বোঝা ঘাড়ে নিয়ে আছি না, উফ আমার কাঁধ ব্যথা হয়ে গেল। এই ওয়েটিং রুমটাই খুঁজে পেলাম, এখানেই আমরা ওয়েট করছি। যদিও এটা স্লিপারের ওয়েটিং রুম, জানি না এই সিটটা কোথায় আছে। যাই হোক, এখানে আপাতত বসি, আর আমি আর বাবা একটুখানি যাই, চারপাশটা ঘুরে দেখি। এখন আমি আর বাবা স্টেশনটা ঘুরতে বেরিয়েছি। কি করবো, এটা ফার্স্ট টাইম, কিছুই তো নেই, মানে যে প্ল্যাটফর্মে এসে উঠেছিলাম সেটা 8 নম্বর, সেখানে কোনো দোকানপাট নেই, কিচ্ছু নেই, ফাঁকা একেবারে প্ল্যাটফর্মটা। তো ভাবলাম দেখি কোথা দিয়ে কিভাবে আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করব, তাই চারপাশটা একটুখানি ঘুরতে বেরিয়েছি। সাঁতরাগাছি স্টেশনের এটা ওভারব্রিজ, তাই দেখো এটা কত বড়, কতটা স্পেসিয়াস। এখানে শুধু প্ল্যাটফর্মটা দেখো কতটা বড়, কতটা জায়গা জুড়ে, কিন্তু সেই তুলনায় লোক সংখ্যা দেখো নেই, একদম পুরো ফাঁকা ফাঁকা, আর কোনো স্টলও চোখে পড়ছে না, জানি না কোন দিকে কি আছে। তো চলে এসছি আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। খুব হাওয়া দিচ্ছে গো, তবে হাওয়া দিচ্ছেটা বাঁচোয়া, গরম হলে অবস্থা খারাপ ছিল। আমাদের ট্রেন ঢুকবে এই, সেই জন্য আমরা যাচ্ছি। টাইম হয়ে গেছে কিন্তু এখনো ঢুকেনি। ওই যে আসছে আমাদের ট্রেন, সাঁতরাগাছি চেন্নাই এসি সুপারফাস্ট। এই যে আমাদের ট্রেন আসছে, ঢুকছে। আমাদের কোচ হচ্ছে B4, অ্যাকচুয়ালি আমার আর মায়ের B4, আর বাবার হচ্ছে B9। B9 ওই দিকে না, এর পাশে। এই পাশে। আচ্ছা, হ্যাঁ কোন দিকে? পেছনে আছে, পেছনে। সামনে মানে 1 পর্যন্ত আছে, এটা 4 এর পেছনে আছে। আপনি কি একা? ও B4। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, জার্নি স্টার্ট। জার্নির শুরুতেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। না আসলে আমরা অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি, তো সেই জন্য খিদে পেয়ে গেছে, তাই বাবা কি করেছে, একটু প্যাটিস কিনে এনেছে, তাই ওটাই এখন আমি আর মা খেয়ে নিচ্ছি। বাবার খাওয়া হয়ে গেছে, তাই এখন প্যাটিসটাই এনজয় করে খাই। দেখো যেহেতু এখন সন্ধেবেলা, বাইরেটা তো পুরো অন্ধকার, তাই বাইরের দৃশ্য তো তোমাদের দেখাতে পারবো না, তাই আর কি করব বলো। সেই জন্য ট্রেনের ভেতরে কি করছি, কিছুই করছি না, বাস এমনি বসে আছি। তাই সেসবের ভিডিও না তুলে কি খাচ্ছি না খাচ্ছি তাই ভিডিওই তুলছি। তোমরা হয়তো এটা ভাবতে পারো যে বাবারে বাবা এরা শুধু খাওয়ারই ভিডিও তুলছে, অ্যাকচুয়ালি না, অনেকক্ষণ বাদে বাদেই খাচ্ছি। ওই ট্রেনে শুধু বসে থাকতে ভালো লাগে, তখন মনে হয় যে কিছুটা মুখ চালাতে চালাতেই যাই। খেতে খেতেই পৌঁছে যাব। ডিনার টাইম। আমাদের আজকে রাতের ডিনার চাউমিন। এই চাউমিনটা কিন্তু মা বাড়ি থেকে বানিয়ে এনেছে, একদম মশলাপাতি কম দিয়ে যতটা সিম্পল ভাবে বানানো যায় ততটাই বানিয়েছে, কারণ বোঝোই তো যে ট্রেনে বেশি রিচ খাবার খাওয়াটা ঠিক না। তবে হ্যাঁ জানি কালকে ওই ট্রেনের খাবারই খেতে হবে, আর কি। চলো এবার জার্নিটা এনজয় করো।
দেখেছো, সবাই শুয়ে পড়েছে, একমাত্র আমরাই জেগে আছি। এখনো যদি না শুই না, এবার লোকে উঠে আমাদের পেটাবে। তো চলো চলো শুয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং। আজকে সকাল হয়ে গেছে, এই যে মা চা খাচ্ছে, বাবাও চা খাচ্ছে, আমি অবভিয়াসলি খাবো। এই যে চা, চায়ের সাথে গুড মর্নিং না হলে হয়? তো এখন আমি এই যে নেল পালিশ হাতটা পুরো, মানে ডান হাতটা এমনি থাকবে, বা হাতে নেল পালিশ করবো। ট্রেনের মধ্যে সবার এখন একটাই কাজ, ফোন ঘাটা, আর কেউ কিচ্ছু করছে না। দেখো সবাই ফোনই ঘেটে যাচ্ছে, মা এপাশে স্ক্রল করেই যাচ্ছে, বাবা ওপাশে কি সব করে যাচ্ছে, আর আমি ভিডিও করছি, প্লাস আমি ফোনও ঘাটছি। আমরা এখন বিশাখাপত্তনমে, তবে আমরা এখানে মানে নামছি না, এখানে এমনি আর কি ট্রেনটা দাঁড়িয়েছে, এই যে ট্রেনটা দাঁড়িয়েছে, আমরা এসেছি এখন বিশাখাপত্তনম স্টেশনে। এই নামলাম, ট্রেনটা লেট আছে, 1 ঘন্টার উপর লেট আছে। যাচ্ছি এখন চেন্নাই। আমরা যাচ্ছি চেন্নাই, তবে ওই মাঝে একটু ট্রেনটা দাঁড়িয়েছে, একটু নামলাম। এখানে অনেকে ওঠানামা করছে, সবাই ঘুরতে যাচ্ছে বিশাখাপত্তনম, অরাকু ভ্যালি। বিশাখাপত্তনম স্টেশনটাই তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, তোমরা কারা কারা ভাইজ্যাগ, অরাকু ভ্যালি গেছো বলো তো? বিশাখাপত্তনম স্টেশনে এই ভাড়া, তারপরে সিঙ্গারা, এই সমস্ত জলখাবার বিক্রি করছিল, তাই 3টে ভাড়া একটু টেস্ট করার জন্য নিলাম। চাটনি দিয়ে এরা দিয়ে দিয়েছে। এই ভাড়াটা কিন্তু আমাদের খেতে কিন্তু দারুণ লাগলো, কিন্তু 3 পিস তো মানে বেশি পেট ভরলো না, আর মানে বেশি কিনলামও না, কি জানি ভালো লাগবে কি লাগবে না। দেখো ছোট ছোট টিলা পাহাড় স্টার্ট হয়ে গেছে, কি সুন্দর তাই না? জলখাবারে হয় না, সেকেন্ড টাইম আবার জলখাবার খাচ্ছি। অ্যাকচুয়ালি তখন বড়াগুলো ছোট ছোট ছিল, তো সেই জন্য। আর মায়েরা ডিম পাউরুটি খাচ্ছে, কিন্তু আমার তো ডিম চলবে না, তোমরা জানোই। তো দেখো আমি কি খাই। আমি যেহেতু ডিম খাবো না, আমি নিয়েছি এখানে তোমার পাউরুটি আছে, তার সাথে 2টো ভেজিটেবল চপ টাইপের রয়েছে, আর তার সাথে টমেটো কেচাপ। আমরা এবারে কেরালা এবং তামিলনাড়ুর কিছুটা অংশ, এই ফুল ট্রিপটা করছি একান্ত আপন ট্রাভেল এজেন্টের আন্ডারে। ওরা কিন্তু এখানে 4 বেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল, গাড়ি প্লাস টোটালটা ঘোরানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। তো চলো ওদের সাথে এবারে আমাদের ট্রিপটাকে এনজয় করা যাক। ট্রাভেল এজেন্টের সাথে এসছি মানে এই নয় যে তাদের শুধু ভালোগুলোই দেখাবো, খারাপটা তুলে ধরবো না। ভালো খারাপ যা হবে টোটালটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের, এই যে সব বিরিয়ানি খাচ্ছে, আমিও খাবো। কেমন বিরিয়ানি? অ্যাকচুয়ালি এটা বিরিয়ানি থেকে মশলা মশলা ভাত, তাই না? আমার চিকেন বিরিয়ানি, আর বাবার আর মায়ের এগ বিরিয়ানি। আমি এগ খেতে পারবো না, জানো। সেই সময় দই কিনেছিলাম, তখন আর খাইনি, এখন লাঞ্চে খাবো আর কি। সবাই খাচ্ছে, আমিও খাবো, এইভাবেই যাচ্ছি। মিষ্টি দইটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। তো এখানে হালকা রেডি হয়ে গেছি, কারণ এখন ট্রেন থেকে নামবো। ফাইনালি ট্রেন যাত্রা কমপ্লিট হলো, আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব চেন্নাই। হাই, টাটা, আমরা পৌঁছে গেছি। এখনই বাবার সাথে দেখা হবে, কি মজা। ট্রেনকে এবার টাটা বাই বাই করে আমরা সবাই চললাম। পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি, তাই তো? চেন্নাই। এখন হোটেলে যাব।
আমি ভাবলাম স্টেশনে খুব সুন্দরভাবে চেন্নাই কথাটা লেখা থাকবে, এবার যাই হোক স্টেশনটার নামটা লেখা থাকবে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বিশ্বাস করো কোথাও দেখতে পেলাম না, আর ওদের ভাষায় কি লেখা সে তো আমি বুঝতে পারছি না। তো আমরা এসেছি কিন্তু আজকে চেন্নাই সেন্ট্রাল। আমরা এখন চেন্নাই সেন্ট্রালের স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। পিছনে স্টেশনকে ফেলে এবারে আমরা যাচ্ছি, কিছু একটা ধরবো, গাড়ি অটো টোটো আমি কিছু জানি না, দেখি করে আজকে রাতের জন্য যাচ্ছি হোটেলে, কালকে আবার বেরিয়ে যাব। চল আজকে একটা রাতের জন্য আমরা এই হোটেলটাই উঠছি, ওই গাড়িতে করে এলাম। এই হচ্ছে চেন্নাইয়ের আমাদের আজকের হোটেল, আর এই হচ্ছে আমাদের রুম। যদি আমার রুমটা কিন্তু তেমন পছন্দ হয়নি, কিন্তু যেহেতু একটা রাতের ব্যাপার, কালকে ভোর 5টার সময় বেরিয়ে যেতে হবে, তো সেই জন্য আর কিছু বলছি না, এখানেই থেকে যাব। আমরা এখন খাবার কিনতে যাচ্ছি, রাতের খাবার। এই হোটেলে বাস এক রাতের জন্য, কালকে সুন্দরভাবে বেরোবো। এখন খাবার নিতে এসেছি, কি খাবার নিই দেখি। দুটো বার করো খালি, একটা তো ওই বাটিতেই খাওয়া যাবে। আমরা আজকে ডিনারে কিনেছি এগ চাউমিন, তার সাথে ফ্রাইড রাইস আর পরোটাও নিয়েছিলাম। ভেবেছিলাম 3 জনের তো এত কিছু খাবার হয়তো লাগবে, কিন্তু পরোটাটা এখন থেকেই যাচ্ছে। পরোটাটা মেবি কালকে খাবো, আর যেহেতু ভাজা পরোটা মনে হচ্ছে না নষ্ট হবে, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, খুলে রেখে দেবো এমন ভাবেই যাতে নষ্ট না হয়, যাতে কালকে সকালে ব্রেকফাস্টে হয়ে যায়। আর ফ্রাইড রাইস আর চাউমিনটা এখন আমরা ভাগ করে খেয়ে নেবো। যদিও চাউমিনটা আমি খাবো ভাবিনি, সেই জন্য এখানে এগ চাউমিন নিয়েছিলাম, কিন্তু বাবা বলছে না 3 জনে ভাগ করে খাই। তো এতদিন পর এখন একটুখানি আমার মুখে এগ যাবে। আর সত্যি কথা বলতে কি, এতদিন পর এগ খেয়ে কিন্তু হেভি লাগছে, কিন্তু আমার খাওয়া যাবে না বেশি, তাই অল্পই খাবো। তো এখন যাব শুতে, কারণ এখন রাত্রির 12টা বেজে গেছে। তো আর পাচ্ছি না, সারাদিন অনেক জার্নি হয়েছে, ট্রেন জার্নি একটা আলাদা জার্নি, যদিও ওখানে বসে থাকা কিছুই করার নয়, কিন্তু তাও একটা ট্রেনের জার্নি হয় আর কি। তো এখন শোবো, কারণ কালকে আবার ভোর ভোর ওটা আছে, ভোর ভোর কালকে 3:30তে উঠে পড়তে হবে, কারণ 5টা নাগাদ বেরিয়ে যেতে হবে। 6টা নাগাদ মনে হয় ট্রেন আছে। তো সেই জন্য এখন তাড়াতাড়ি শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে আমাদের ডে 2টা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, চলো টাটা।